তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ঘরে ইজিলি আমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবো। প্রথমে আমরা ব্রেডের ভিতরে দেওয়ার পুরটা তৈরি করে নেব। সেই জন্য আমরা একটা কড়াইয়ে 3 টেবিল স্পুন রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে একটা কেটে রাখা পেঁয়াজ, যেটা আমরা আগে থেকে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এই সময় আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, যেটা আমরা 1 টেবিল স্পুন নিয়েছি, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। এবার লো ফ্লেমে আমরা 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভেজে নেব। এবার এখানে আমি চিকেনের কিমাটা অ্যাড করে দিলাম। এখানে আমি 200 গ্রাম মতো চিকেনের কিমা নিয়েছি। মাংসের সাথে এবার সব কিছু নাড়িয়ে এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন নুন। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে পাউডার। এবার সব কিছু আমরা লো ফ্লেমে এবার 3 থেকে 4 মিনিট এরম করে নাড়াতে থাকবো, যাতে মাংসটা পুরো সেদ্ধ হয়ে যায়। মাংসটা আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি আগের থেকে সেদ্ধ করে রাখা একটা আলুকে ম্যাশ করে চিকেন কিমার মধ্যে দিয়ে ভালো করে এরম মিশিয়ে নেব। এবার আমি এই কিমার মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটাকেও আমরা নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, ব্রেডের ভেতর দেওয়ার জন্য পুর একদম রেডি। এবার আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব। এবার আমি ব্রেড নিয়ে নিয়েছি, এখানে আমি স্লাইস ব্রেড নিয়েছি। এবার আমরা পাউরুটির চারিদিকে যে ব্রাউন কালারের যে বর্ডারটা আছে ওটাকে চাকু দিয়ে কেটে এইভাবে আমরা বাদ দিয়ে দেবো। এভাবেই আমরা ব্রেডের চারধারটা কেটে রেডি করে নেব। এবার একটা থালার মধ্যে আমরা জল নিয়ে নিয়েছি, ওর মধ্যে পাউরুটিটাকে ডুবিয়ে ভালো করে জল চারিদিকে একটুখানি ছড়িয়ে দিয়ে পাউরুটির উপরে একটুখানি হাত দিয়ে দিয়ে থাবা দিয়ে জলটাকে ভালো করে আমরা চিপে পাউরুটিটাকে একটু নরম করে নেব। এবার পাউরুটির ভেতর আমাদের পরিমাণ মতো চিকেন কিমার পুরটা দিয়ে নেব। এইভাবে ব্রেডের বলগুলোকে আমাদের সব তৈরি করে নিতে হবে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাতে হবে। পাউরুটিগুলোকে জলের মধ্যে হালকা করে এপিট ওপিট ভিজিয়ে জলটাকে এরকম করে ভালো করে নিংড়ে নিতে হবে। জলটা ভালোভাবে চিপে নিয়েছি। এবার আমি এখানে পুর দিয়ে নেব। এবার আমি ব্রেডের মাঝখানে চিকেনের পুরটা দিয়ে চারিদিক থেকে এরকম করে ব্রেডটাকে মুড়ে প্যাক করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ রিফাইন তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা মিডিয়াম ফ্লেমে ব্রেডের বলগুলোকে একে একে দিয়ে দেবো। এখানে আমার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, হাই করা যাবে না, তাহলে বলগুলো পুড়ে যেতে পারে এবং ভালো মুচমুচেও হবে না। ব্রেড বলগুলোকে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। এবার সব বলগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।